সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমি ইসরায়েলের ভয়ে নেই। গাজার উদ্দেশ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক সহায়তা ফ্লোটিলার অংশ হিসেবে তিনি এই মন্তব্য করেন। এই মিশনের মাধ্যমে কেবল মানবিক সহায়তা নয়, বরং আশার বার্তা ও সংহতিও পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রেটা বলেন, যেখানে সরকারগুলো ব্যর্থ, সেখানে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হচ্ছে। এটা হওয়ার কথা নয়। থুনবার্গ অভিযোগ করেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজাকে অভুক্ত রাখছে এবং এটি জাতিসংঘের প্রতিবেদনের আলোকে একটি গণহত্যা। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে এবং বাস্তব চাপ প্রয়োগ করে। এটি থুনবার্গের তৃতীয়বারের মতো কোনো সহায়তা ফ্লোটিলা অভিযানের অংশগ্রহণ। বর্তমানে গাজার পথে থাকা ফ্লোটিলাটিতে প্রায় ৫০টি বেসামরিক নৌকা রয়েছে, যা ইসরায়েলের নৌ অবরোধ অমান্য করে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চায়। তিনি জানান, ফ্লোটিলা গাজার কাছাকাছি পৌঁছালে ঝুঁকি বাড়ছে। সম্প্রতি কিছু নৌকায় ড্রোন থেকে বিস্ফোরক ও অজানা বস্তু ফেলে ক্ষতি করারও অভিযোগ করেন তিনি। গ্রেটা থুনবার্গ বলেন, আমরা নিরুৎসাহিত হইনি। আমরা আমাদের মিশন চালিয়ে যাচ্ছি, কারণ বিকল্প কিছু নেই। গাজার দিকে নজর রাখুন। এই মুহূর্তে গাজাকে ধ্বংস করা হচ্ছে।